সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর জন্য 2025 সালের যে সিলেবাসটি রয়েছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস 2, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দেই, ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস 2 এর যে সাজেশনটি রয়েছে সেটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং সাজেশনের ভিডিওটি আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস 2 এর যে 2025 সালের যে সিলেবাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা এক নজরে দেখে নেই আমাদের কি কি পড়তে হবে। প্রথমে রয়েছে মডিউল 1 গ্রাফিক্স ডিজাইন। এখান থেকে আমাদের যে তত্ত্বীয় অংশটি রয়েছে আর সেখান থেকে আমাদের প্রথমে রয়েছে উপ অধ্যায় 1.1 গ্রাফিক্স ডিজাইন হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এখান থেকে আমাদের পড়তে হবে গ্রাফিক্স ডিজাইনের ধারণা এবং গুরুত্ব, গ্রাফিক্স ডিজাইন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের তালিকা, ফটো এডিটিং সফটওয়্যার এর টুলবার পরিচিতি, ফটো এডিটিং টুলবারের টুলসমূহের কাজ, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রসমূহের রং নির্বাচন ও প্রয়োগে বিবেচ্য বিষয়। এরপর উপ অধ্যায় 1.2 এর অর্থাৎ মডিউল 1 এরই পুরাতন ছবি পরিমার্জন। এখান থেকে ছবি রিটাচিং এর ধারণা, নষ্ট ছবি পরিমার্জনের কৌশল ও ধাপ, ছবি বা ইমেজ এডিটিং এ রং উজ্জ্বলতা ও কনস্ট্রাক্ট এর সমন্বয় ও বিবেচ্য বিষয়। উপ অধ্যায় 1.3 নতুন অবজেক্ট ডিজাইন। এখান থেকে আমাদের পড়তে হবে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের নির্বাচনের বিবেচ্য বিষয়, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের টুলবার পরিচিতি, লোগো বা ভিজিটিং কার্ড ডিজাইনের বিবেচ্য বিষয়, সাধারণ ও ফটো প্রিন্টারের মধ্যে পার্থক্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের মডিউল 1 যেটি রয়েছে সেই মডিউল 1 থেকে কিন্তু এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। এখন আমরা দেখব মডিউল 2 ওয়ার্ডপ্রেস ভিত্তিক ওয়েব পোর্টাল। এখান থেকে আমাদের যে তত্ত্বীয় অংশটি রয়েছে সেটি একটু আমরা দেখে নেই। উপ অধ্যায় 2.1 ওয়ার্ডপ্রেস ভিত্তিক ওয়েব পোর্টাল। এখান থেকে আমাদের পড়তে হবে ওয়ার্ডপ্রেস ভিত্তিক ওয়েব পোর্টালের ধারণা, ডিজাইনের ধারণা, সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের ধারণা, সিএমএস প্রজেক্টের প্রয়োজনীয় সফটওয়্যার সমূহের ধারণা, সিএমএস প্রজেক্টরের প্রয়োজনীয় সফটওয়্যার সমূহের ইনস্টল পদ্ধতি, সিএমএস প্লাগইন ইনস্টল এবং কনফিগার পদ্ধতি, প্রণীত ওয়েবসাইটের কার্যকারিতা যাচাই পদ্ধতি। এরপর রয়েছে মডিউল 3 ওয়েবসাইট ডেপ্লয়। এখান থেকে আমাদের যে তত্ত্বীয় অংশটি যেগুলো পড়তে হবে, ওয়েবসাইট হোস্টিংয়ের ধারণা, বিভিন্ন প্রকার হোস্টিং অপশন, ভার্সন কন্ট্রোলের ধারণা, হোস্টিং স্পেস সাইজ ব্যান্ডউইথ এবং ব্যাকআপ বিকল্পগুলো, প্রকল্পের প্রয়োজনীয়তা ও ব্যবহার, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার, ডোমেইন সার্ভার ও ন্যাম সার্ভারের ধারণা ও ব্যবহার, সাইট নিরাপত্তার ধারণা, ভার্চুয়াল ফোল্ডারের স্থাপন পদ্ধতি এবং রিসিপটরি কনফিগার পদ্ধতি। এরপর মডিউল 4 থেকে আমাদের পড়তে হবে ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ এবং কন্টেন্ট ব্যবস্থাপনা। এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটি হচ্ছে প্রথমে উপ অধ্যায় 4.1 ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ। ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের ধারণা ও প্রয়োজনীয়তা, ডোমেইন নেম রেজিস্ট্রেশন পদ্ধতি, হার্ডওয়্যার সফটওয়্যার ও ব্যান্ডউইথ বিবেচনা করে একটি ওয়েব হোস্টিং পরিকল্পনা, হোস্টিং সার্ভার নির্বাচন পদ্ধতি, তৈরিকৃত ওয়েবসাইট হোস্টিং সার্ভারে সংস্থাপন পদ্ধতি। উপ অধ্যায় 4.2 কন্ট্রোল প্যানেল ব্যবস্থাপনা। এখান থেকে আমাদের পড়তে হবে সি প্যানেল সফটওয়্যার সংগ্রহ ও ইনস্টলেশন পদ্ধতি, সি প্যানেলের লগ ইন আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ পদ্ধতি, সাইটে লগ ইন করে অ্যাডমিন প্যানেল পরিচালনা পদ্ধতি, কন্টেন্ট ব্যবস্থাপনা ধাপসমূহ, সি প্যানেল দ্বারা কন্টেন্ট ম্যানেজমেন্ট পদ্ধতি, ওয়েবসাইটে কন্টেন্ট টেক্সট, ছবি ও ইমেজ, অডিও, ভিডিও আপলোডিং পদ্ধতি, ওয়েবসাইটের ইউজার অ্যাক্সেস ব্যবস্থাপনা। এরপর যে অধ্যায়টি উপ অধ্যায় 4.3 ওয়েবসাইট ব্যবস্থাপনা, বিভিন্ন ফরম্যাটের মেনু এবং সাবমেনু সংযোজন ও বিয়োজন পদ্ধতি, সাইটে ব্যানার, কন্টেন্ট, ফুটার, লিঙ্ক, স্ক্রল, নিউজ ও নোটিশ সংযোজন বা বিয়োজন পদ্ধতি, সাইটের টেকনিক্যাল সমস্যাসমূহ চিহ্নিত করার পদ্ধতি, সাইট বিজ্ঞাপন পদ্ধতি, ওয়েব ডাটাসমূহের সাপ্তাহিক বা মাসিক ব্যাকআপ সংরক্ষণ পদ্ধতি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা একটু জেনে নেই যে পরীক্ষা 60 নম্বরের মধ্যে হবে। এর মধ্যে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে
4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 5 করে, 4 5 20। আর খ বিভাগে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সর্বমোট 8টি রচনামূলক প্রশ্ন থাকবে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 করে, 4 10 40, অর্থাৎ এই 60-এর মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আমরা মডিউল অনুসারে কিন্তু প্রতিটি মডিউলের উপর কিন্তু আপনাদের পিডিএফ ফ্রিতে দিয়ে দিব। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে এবং এই মডিউলের উপর যে ফ্রি পিডিএফগুলো রয়েছে সেগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।